রাত ৩টে। শহরটা যখন ঘুমের চাদর মুড়ি দিয়ে এক্কেবারে চুপ, তখন কিছু কিছু উঁচু বাড়ি জেগে থাকে। তাদের শিরায় শিরায় তখনও বিদ্যুতের স্রোত বয়ে চলে, তাদের যান্ত্রিক হৃৎপিণ্ড ধুকপুক করে। সায়নের অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা ছিল সেরকমই একটা, নতুন, চকচকে, কিন্তু বড্ড একা। ২৭ তলায় থাকত ছেলেটা, একা। সারাদিন ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো জ্বালা করছিল। কফিও শেষ। রাত ৩টের সময় সিগারেট ফুরিয়ে যাওয়ার থেকে বড় অভিশাপ আর কিছু হয় না। অনিচ্ছা সত্ত্বেও ওকে নিচে নামতে হবে। করিডোরটা নিস্তব্ধ, শুধু ওর চপ্পলের শব্দ প্রতিধ্বনি তুলছে। লিফটের বোতামটা টিপে ও অপেক্ষা করতে লাগল। বোতামের চারপাশের সবুজ আলোটা যেন এই গভীর রাতে একজোড়া ভৌতিক চোখ। অনেকক্ষণ মনে হলো যেন অনন্তকাল পর লিফটের আশাল ঘণ্টাটা বেজে উঠল। টিং শব্দটা যেন নিস্তব্ধতাকে চিলে দিল। দরজাটা মসৃণভাবে খুলে গেল। ভেতরে নরম হলুদ আলো, আর আয়নায় নিজের ক্লান্ত প্রতিবিম্ব। সায়ন ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপল। লিফট নামতে শুরু করল। ২৭, ২৬, ২৫ সংখ্যার খেলা। সায়ন চোখ বুজেছিল। হঠাৎ একটা মৃদু ঝাঁকুনি দিয়ে লিফটটা থেমে গেল। ও চোখ খুলল। ডিসপ্লেতে জল জল করছে ৭। ৭ তলায় তো ও বোতাম টেপেনি, কেউ ওঠার জন্যেও ডাকেনি। তাহলে দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। সায়ন একটু বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। এই মাঝরাতে আবার কে? কিন্তু দরজার ওপারে কেউ ছিল না, কোনো করিডোরও ছিল না, শুধু অন্ধকার। না, আলো নেভানো করিডোরের অন্ধকার নয়, এ অন্য অন্ধকার, একটা অতল গহ্বর। লিফটের হলুদ আলো যতটুকু যাচ্ছে তাতে দেখা যাচ্ছে কংক্রিটের দেওয়াল, মোটা মোটা তারের গোছা সাপের মতো ঝুলছে। আর তারপরেই কিচ্ছু না, একটা শূন্যতা। লিফট শাফটের নিশ্চিদ্র অন্ধকার। ওর পায়ের নিচে মেঝে নেই। দরজাটা একটা শূন্যতার দিকে খুলে গেছে। একটা ভ্যাপসা পুরনো তেল আর ঠান্ডা সিমেন্টের গন্ধ ওর নাকে এসে লাগল। বহু দূর থেকে যেন একটা জল পড়ার শব্দ আসছে, টিপ টিপ টিপ। মানুষের মস্তিষ্ক যা দেখে তা বিশ্বাস করতে চায়, কিন্তু সায়নের মস্তিষ্ক বিদ্রোহ করছিল। এটা কি করে সম্ভব? লিফটের দরজা তো তখনই খোলে যখন লিফটটা কোনো ফ্লোরে এসে দাঁড়ায়। এর জন্য কত সেফটি সিস্টেম থাকে, ইন্টারলক, সেন্সর, কত কি। তাহলে আজ সবকটা একসাথে বিগড়ে গেল। ঠিক রাত ৩টের সময় সায়ন জমে গিয়েছিল। এক পা এগোলেই মৃত্যু। ও দরজার কিনারায় দাঁড়িয়ে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। মনে হলো ওই অন্ধকার যেন জীবন, ওটা ওকে ডাকছে, টানছে। ওর মনে হলো অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ওর দিকে তাকিয়ে আছে। কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, শুধু একটা শীতল অনুভূতি, যেন কেউ ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ নিচের ওই গভীর অন্ধকার থেকে একটা খস খস শব্দ ভেসে এলো, যেন কেউ বা কিছু একটা ভাঙা কাচের ওপর দিয়ে টেনে হিঁচড়ে এগোচ্ছে। শব্দটা খুব আস্তে, কিন্তু এই ভয়ঙ্কর নিস্তব্ধতায় সায়নের কানে সেটা বজ্রের মতো লাগল। ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও কি ভুল শুনছে, নাকি ওই শূন্যতার গভীরে সত্যি কিছু আছে? যতটা আস্তে দরজাটা খুলেছিল, ঠিক ততটাই আস্তে ওটা বন্ধ হতে শুরু করল, যেন একটা ভারী চোখের পাতা ধীরে ধীরে বুঝে এলো। ওই ভয়ঙ্কর শূন্যতাটা আড়াল হয়ে গেল। লিফটটা আবার একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে নিচে নামতে শুরু করল। ৬, ৫, ৪, ৩, ২, ১। গ্রাউন্ড ফ্লোরের চেনা লবিতে এসে লিফটটা থামল। দরজা খুলতেই ঝলমলে আলো, সিকিউরিটি গার্ডের টেবিল, সব স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সায়ন কাপা কাপা পায়ে লিফট থেকে বেরিয়ে এলো। সিগারেট কেনার কথাও ভুলে গেছে। ও আর একবারও পেছনে ফিরে লিফটটার দিকে তাকালো না। সেদিনের পর থেকে সায়ন আর কখনো ওই লিফট ব্যবহার করেন। ২৭ তলা হোক বা ৭ তলা, ও সিঁড়ি দিয়েই ওঠানামা করে। লোকে ওকে পাগল ভাবে, কিন্তু ও জানে ও
ও কি দেখেছে। মেশিন, যন্ত্র, তাদেরও নিজস্ব কিছু গোপনীয়তা থাকে, কিছু অন্ধকার থাকে যা তারা মাঝে মাঝে ভুল করে দেখিয়ে ফেলে, বিশেষ করে যখন রাত গভীর হয় আর শোনার মতো কেউ থাকে না। তোমাদের শহরের উঁচু উঁচু বাড়িগুলো কি রাতে সত্যি ঘুমায়, নাকি তাদের ধাতব শরীরের ভেতরেও কোনো অজানা গল্প লুকিয়ে থাকে? কমেন্টে জানিও, আর শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো। অন্ধকারে লুকিয়ে থাকা গল্পগুলো আমি খুঁজে বার করবই।